সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যারা দেশি মুরগি 100 বা 200 যারা বা তারও সামথিং বেশি যারা দেশি মুরগিটা লালন পালন করতে চাচ্ছেন বা লালন পালন করতেছেন, আমি তাদেরকে আজকে একটা বিষয় শেয়ার করবো। সেটা হচ্ছে আপনারা কিভাবে বোর্ডিং করবেন এবং বোর্ডিংয়ে কি কি ওষুধ ব্যবহার করবেন, সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন যেহেতু শীত শুরু হয়ে গেছে, এই শীতের সময় কিন্তু বোর্ডিং করাটা খুবই কষ্টকর। তার কারণ তাপটা মেনটেন করতে হয় এবং তাপটা মেনটেন না করতে পারলে কিন্তু আপনার বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দিতে পারে। এই জন্য অবশ্যই আপনারা তাপটা মেনটেন করবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে সিট গার্ড কিনতে হবে। সেটা হচ্ছে আপনারা দেখছেন যে গোল একটা টিন দিয়ে গোল করে ঘর যে তৈরি করা হয়, ওইটাই হচ্ছে গিয়ে বোর্ডিং। এবং উপরে কিন্তু একটা লাইটের ব্যবস্থা করতে হবে। সেটা উপরে যে লাইটের 4টা ভাল দিতে হয়। অবশ্যই আপনারা যদি ওইটা 4টা ভাল না ব্যবহার করেও যদি আপনারা শুধু 100 বা 200 ওয়াটের ভালটা ব্যবহার করেন, ওইটা কিন্তু ভালটা তাপের নির্ধারণ করার জন্য কিন্তু আপনারা ভালটা ব্যবহার করবেন। ওই তাপটা যতটুকু প্রয়োজন অতটুকু তাপটা রাখলেই কিন্তু যথেষ্ট, অতিরিক্ত তাপের কোনো প্রয়োজন নেই। এই জন্য আমি বলছি যে আপনার খামারে যতটুকু তাপের প্রয়োজন ততটুকু তাপ রাখলে কিন্তু যথেষ্ট। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে পানি এবং খাবার। আপনি আপাতত 1 থেকে 2 দিন, অর্থাৎ আপনি একদিন জাস্ট খালি খাবারটা উপরে হচ্ছে তুষ দিতে পারেন বা কাঠের গুঁড়া দিতে পারেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে পানির ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে খাদ্যটা ছিটে দিতে হবে। ছিটে দেওয়ার পরে পানি দিতে হবে। এখন আমি বলবো যে আপনারা পানির সঙ্গে কি কি ওষুধ ব্যবহার করবেন এবং প্রথম দিন কি ওষুধ ব্যবহার করবেন, এটা বিস্তারিত আমি শেয়ার করছি। সর্বপ্রথম আপনি যখন বাচ্চাটা নিয়ে আসবেন, যেহেতু আমি বাচ্চাটা কিনি না, আমার বাচ্চা যেহেতু আপনারা দেখছেন যে আমি বাচ্চাটা কিন্তু বাসায় আমার হয়, মুরগি থেকে আমি তুলাই আর কি। এই যে প্রথম 1 ঘন্টা যখন বাচ্চাটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে অবশ্যই সাদা পানি 1 ঘন্টা খাওয়া নেওয়ার পরে তারপরে এই যে গ্লুকোভেট, এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। আপনারা যে কোনো কোম্পানির গ্লুকোভেট বা গ্লুকো বিভিন্ন নামে আছে, আপনারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করছে। আপনারা চাইলে 2 ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আপনারা এই গ্লুকোভেটটা দিবেন রাত পর্যন্ত। আপনার রাত পর্যন্ত দেওয়ার পরে আপনি যদি বাচ্চাটা নিয়ে আসেন রাতে, তাহলে কিন্তু আপনি 1 ঘন্টা খাওয়ানোর পরে তারপরে রাতে গ্লুকোভেট দেবেন। তারপরেও এখন কিন্তু শীতের সময় একটু ভেবে চিনতে দেবেন। এই গ্লুকোভেট দেবেন। তারপরে যে ওষুধটা দেবেন, আপনার এই ওষুধটার মেয়াদটা শেষ হয়ে গেলে তারপরে যে ওষুধটা দেবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে অ্যান্ডোসিন। এটা হচ্ছে বোর্ডিংয়ে ব্যবহার করবেন। বোর্ডিং যখন করবেন তখন কিন্তু এই ওষুধটা আপনারা দিতে পারেন। এটা শুধু যে আমি এই ওষুধ বলছি বলে এই ওষুধই আপনারা দেবেন কথা কিন্তু এমন নয়। অবশ্যই বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বিভিন্ন ওষুধ আছে, আপনাদের যেটা মনে চাইবে আপনারা সেটাই কিন্তু দেবেন। এই অ্যান্ডোসিন দিয়ে বোর্ডিংটা আপনারা করতে পারেন। এই অ্যান্ডোসিনের সাথে আপনারা আপাতত 2 থেকে 3 দিন, যেহেতু এখন শীত পড়ছে এই জন্য 2 থেকে 3 দিন এই যে অ্যান্ডোসিনের সঙ্গে আপনি এই হেমোকোপিয়াস এই ওষুধটা কিন্তু আপনারা দিতে পারেন। এটাও কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মার্কেটে আছে ওষুধ, অবশ্যই আপনারা সেটা নিতে পারেন। এই হেমোকোপিয়াস এবং অ্যান্ডোসিন এই 2টা ওষুধ আপাতত আপনারা 3 দিন জ্বালাবেন, এটা রাতে। আর এই অ্যান্ডোসিনটা হচ্ছে 3 দিন চালাবেন। এই ওষুধটা হয় সকালে দেবেন, না হলে এটা রাতে দেবেন। সেক্ষেত্রে এই ওষুধটার পরিবর্তে আপনারা এই যে থ্যাবিন, এটা হচ্ছে থ্যাবিনটা হচ্ছে সকালে দিলে সবচেয়ে ভালো হয়, আর রাতে হচ্ছে হেমোকোপিয়াস এই অ্যান্ডোসিনের সঙ্গে কিন্তু মিক্সড করে তারপরে কিন্তু এই 2টা ওষুধ অদল বদল করে আপনারা কমপক্ষে 3 থেকে 4 দিন চালাবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার 3 দিন 5 দিন হয়ে যাওয়ার পরে আপনারা 3 দিন আর 1 দিন 4 দিন আর 1 দিন 5 দিন, এই 5 দিন দেওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই রানীক্ষেত ভ্যাকসিনটা দেবেন। তার কারণ রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু দেশি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর দেশি মুরগি
সবচেয়ে বেশি মারা যায় কিন্তু রানীক্ষেত রোগে। এই জন্য আপনারা অবশ্যই রানীক্ষেত ভ্যাকসিনটা দিবেন। আর 15 দিনের দিন আপনারা চাইলে গাম্বুরাটা দিলে সবচেয়ে ভালো হয়। তে আপনারা যারা বোর্ডিং ব্যবস্থা করবেন, এখন যেহেতু শীতে কিন্তু দেশি মুরগির বোর্ডিং ব্যবস্থাটা করতে হলে অবশ্যই আপনাকে ভাল্ব ব্যবহার করতে হবে, তাপ নিয়ন্ত্রণ করতে হবে এবং খাবারে অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবারটা দিতে হবে। সেক্ষেত্রে আপনারা ব্রয়লার মুরগির ফিডটা দিতে পারেন আপাতত 15 দিন, আমি কিন্তু বেশি বলছি না, অবশ্যই 15 দিন আপনারা এই খাবারটা দিতে পারেন। তার কারণ একটু পুষ্টিকর খাবারটা দিলে মুরগিগুলো সুস্থ থাকবে, যেহেতু এখন শীতের কাল, এই জন্য বলছি। আর তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কিন্তু ওই যে নিচে যে পত্রিকাটা পারলেন ওইটা কিন্তু অবশ্যই আপনারা 1 থেকে 2 দিন বা 2.5 দিন পরে কিন্তু আপনাকে ওই পত্রিকাটা কিন্তু তুলে দিতে হবে এবং ওই পত্রিকা তুলে তারপরে আপনারা ওই তুষ বলেন আর বা কাঠের গুঁড়ো যেটাই আপনারা দেন না কেন ওইটার উপর ছেড়ে দেবেন। তাহলে দেখবেন যে মুরগিটা স্বাভাবিক অবস্থায় কিন্তু তখন খাবারটা খেতে পারবে। আর যখনই আপনারা ওইটা তুলে দেবেন অবশ্যই আপনারা পাত্রে খাবারটা দিবেন, অবশ্যই আর সিটে দেবেন না। সিটে তুষের ভিতর কিন্তু আর বাচ্চা খাবার কিন্তু খুঁটে ওইভাবে খেতে পারবে না, হাঁচড়েবে শুধু। এই জন্য অবশ্যই আপনারা খাবারটা একটু পাত্রে দেওয়ার চেষ্টা করবেন। আর তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যদি তাপে কম পড়ে, অর্থাৎ তাপ যদি কম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘিরে দিতে হবে। সেটা ঘিরে দেওয়ার পদ্ধতিটা আমি অবশ্যই আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।